বেকারত্বকে দূর করতে দুচোখের স্বপ্ন আর মনের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে হতে চেয়েছিলেন উদ্যোক্তা। তাই কলাবাগানের মাধ্যমে শুরু করেন স্বাবলম্বী হওয়ার স্বপ্নযাত্রা। এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় একদল দুর্বৃত্ত। গত কয়েকদিন আগে রাতের আঁধারে কলা গাছগুলো কেটে সাবার করে নিঃস্ব করা হয়েছে তরুণের স্বপ্ন। এখন চোখে মুখে অন্ধকারে ঢেকে গেছে তার অধরা স্বপ্নগুলো। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বাণীপাড়া গ্রামে তরুণ উদ্যোক্তা শাহিনুর রহমান শাহিন সম্প্রতি তার কলাবাগান কেটে সাবার করে ফেলেছে দুর্বৃত্তরা। তরুণ এই উদ্যোক্তা বেকার না থেকে নিজের পরিশ্রমে ব্রয়লার মুরগির খামার করার পাশাপাশি দিয়েছিলেন কলার বাগান। আমি খুব স্বপ্ন নিয়ে এই বাগানটা করেছিলাম। খুব ঘামের টাকা পরিশ্রম করে পোল্ট্রি ব্যবসা করে আমি কিছু টাকা উপার্জন করে এই ক্ষেত্রে করছিলাম, কিন্তু এই দুর্বৃত্তরা আমার বাপ দাদার রেশারেশির ক্ষেত্রে আমার পঙ্গু করে দিছে একবারে। প্রায় ২ বিঘা জমিতে ২ শতাধিক কলা গাছ ছিল। তার এই বাগান থেকেই হেসে উঠেছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। কিন্তু রাতের আঁধারে একদল দুর্বৃত্ত এসে কেটে দেয় কলা গাছ। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন শাহিন। আমার এত সুন্দর কলা ধরছে, দেখেন আপনারা। আমি সঠিক একটা বিচার চাই, আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমার এই সময় এই কাজটা কি জন্য করলো, আমার কি এই গাছ কি ক্ষতি করছিল, তাদের কি ক্ষতি করছিল। আমার যদি মেরে বলা যেত আমি শুয়ে যাইতে পারতাম, কিন্তু আমার এই গাছ কাট আমি এটা দুঃখে দুঃখে মরতেছি। স্থানীয়রা জানান, শাহিন চাকরির পেছনে ছুটোছুটি করেছেন অনেক, তবে কোনো সুযোগ না পেয়ে বেকার বসে থাকেননি। ধার দেনা ও এনজিও থেকে ঋণ করে ব্রয়লার মুরগির খাবার দেন। পরে ব্যবসার পাশাপাশি কলার বাগান করেন। ৭০-৮০টা কলা গাছ দুর্ভিক্ষেরা কাটিয়ে দিছে। পুলিশ আসছিল, এরা তদন্ত করে গেছে। কিছু রাজনীতিবিদ প্রভাবশালী লোক তারা এরা ধামাচাপা দিয়া পক্ষ নিয়ে ধামাচাপা রাখছে। এটার সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানায় স্থানীয়রা। এটা খুব খারাপ কাজ, কারণ গাছ কাটা মানুষ হত্যা করার সমান অপরাধ দিয়ে আর কি। কারণ যে পরিমাণ ক্ষতি হয়েছে দেখলাম আমি নিজ চোখে, তাতে আসলে বিরাট একটা ক্ষতিকর কাজই করছে। আমি চাই কারো জন্য এরকম ক্ষতি আর না করে, যত সূত্রামি থাকুক, কিন্তু গাছের সাথে করাটা ঠিক নেই। উপজেলার হেমনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেছেন, অভিযোগের সাপেক্ষে তদন্ত চলছে। অভিযোগ আমাদের এই তদন্ত কেন্দ্রে দিলে তারপর আমি সেটা একজন অফিসারকে সেটা তদন্তের জন্য নিয়োগ করেছি এবং অফিসার সেখানে গিয়েছেন এবং তদন্তাধীন আছে এবং খোঁজ খবর নিচ্ছে এবং প্রক্রিয়াধীন আছে। স্বপ্ন ভাঙার এই গল্প যেন শুধু শাহিনের না, এটি এক সংগ্রামী তরুণ উদ্যোক্তার হৃদয় বিদারক কষ্ট, যারা বেকারত্বকে জয় করতে নিজেকে সমাজের কাছে প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায়। তাদের এমন স্বপ্নকে এভাবে ধ্বংস করে ফেলাটা কারোরই কাম্য নয়। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।